শ্বশুরবাড়ির সবচেয়ে বেয়াদব বউটা হলো আমি। বিয়ের পর আমার চলাফেরা ভালো লাগেনি, অসময়ে শুয়ে থাকা ভালো লাগেনি, আমার রান্না করা খাবার ভালো লাগেনি, আমার সালোয়ার কামিজ পরা পছন্দ হয়নি, আমার ফোন চালানো পছন্দ হতো না। আমি মাছ লাভার, মাছ কিনতে কিনতেই নাকি জামাই ফকির হয়ে যাবে, এমন কথাও শোনা লাগছে। আমি স্পষ্টবাদী, যাকে যা বলি সামনেই বলি দিই। এটা নিয়েও প্রচুর সমালোচনা হতো। মোট কথা, বিয়ের পর কিছু মানুষ আমাকে দেখতেই পারতো না। এমনও হয়েছে বরের কাছে সত্যি মিথ্যা বানিয়ে আমার নামে বদনাম করতেছে, আবার আমার কাছে বরের নামে বদনাম করতেছে। পরে যখন দুই মুখ একখানে হয়, উল্টো রিয়াকশন করে ফেলেছি, তখনই আমি প্রচণ্ড বেয়াদব বউ হয়ে গেছি। মুখে মুখে তর্ক করি, আর পান থেকে চুন খসলে কমন ডায়লগ তো ছিলই, মা কিছু শেখায়নি। অথচ তারা কিন্তু জানতো আমার মা বেঁচে নেই। একটা সময় পর আমি বুঝে গেলাম এদের মন পাওয়া এত সহজ না। সে আশাও বাদ দিয়ে দিলাম, নিজের মতো চলতে লাগলাম। কোনো সমালোচনা আর গায়ে মাখতাম না। শ্বশুরবাড়ির এমন কোনো রিলেটিভ নাই, দুজন মহিলা সম্পর্কে আমার কি হয় উল্লেখ করব না, যে আমার নামে বদনাম করে নাই। রিলেটিভরা বেড়াতে এলে আমার দিকে তাকানো আর কথার টোন দেখলেই ঠিক পেয়ে যেতাম। কখনো তো মুখের উপর বলেই দিত, তুমি নাকি খুব চটপটে। ও আরেকটা কথা, আমি ঘুমাতে ভালোবাসি। বিয়ের বছর চোখের ঘুম ছাড়তো না। ঘুম থেকে দেরি করে উঠলে কি পরিমাণ কটু কথা শোনা লাগতো তার কোনো ধারণাও নাই। বছর ঘুরে সময় বদলায়, বদলে যায় আমিও। যে আমাকে এক সময় আগাছার মতো ট্রিট করতে চেয়েছিল, এখন এমন ভাব করে সেই আমি খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছি। এখন অত পরিমাণ তেল দিয়ে কথা বলে। আমার হাতের রান্না একসময় যারা দেখে নাক ছিটকাতো, আজ তারাই চেটেপুটে খায়। আমার কাছে আগ্রহ নিয়ে রান্না শিখতে চায়। যে আমাকে ফোন টেপার জন্য কথা শুনতে হতো, সেই আমি এখন ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে বসে থাকলেও কেউ কিছু বলে না। যে রিলেটিভের কাছে একসময় আমার নামে বদনাম করতো, এখন সেই রিলেটিভের কাছেই আমার নামে সুনাম করতে বাধ্য হয়। আত্মনির্ভরশীল হওয়া যে কতটা গুরুত্বপূর্ণ এখন আমি হাড়ে হাড়ে বুঝি। শ্বশুরবাড়িতে নিজের সবটা উজাড় করে দিয়েও কারো মন জয় করতে পারবেন না। 4.5 বছর অভিজ্ঞতা থেকে বলছি, টাকা কামান হোক পরিমাণে অল্প, সংসারের সব কাজ সামলে ঘরে বসেই ইনকাম করুন, তবু কিছু করুন। দেখবেন এতদিন যারা আপনার পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইতো, সংসারে এত কাজ করার পরও যাদের মন পেতেন না, যারা আপনার নামে বদনাম নিন্দা করত, তাদের পাল্টে যাওয়া রূপ দেখতে কেমন হয়। যে আপনাকে কিছুদিন আগেও পরিবারের সদস্যই মনে করতো না, সে আপনাকে মাথায় করে রাখবে। রাতারাতি আপনি হয়ে উঠবেন ওদের চোখের বিষ থেকে চোখের মণি। ছোট্ট একটা সিদ্ধান্ত নিলেও আপনার কাছ থেকে আলোচনা করে তারপর নেবে। এত কিছুর পরও তারা কিন্তু আপনাকে ভালোবাসে না, ভালোবাসে আপনার ওই টাকাকে। কে যেন বলেছিল, মানি ইজ সেকেন্ড গড। কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রায় অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো অনেক দিন যাবৎ ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে অলসতা, অন্য কিছু না। আমি কোনো ব্যস্ততার মধ্যেও ছিলাম না, বা কোনো কোথাও ছিলামও না যে ভিডিওটা দিতে পারবো না। আসলে অলসতার কারণে ভিডিওগুলো দেওয়া হয় না। তো চেষ্টা করব ভিডিও দেওয়া যতটুকু পারি। আর আশা রাখছি আপনারা আগের মতোই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। তো এখানে হচ্ছে দেখতেই পেরেছেন, ফার্স্টে হচ্ছে ভাজি করার জন্য আমি ভাজির জন্য ইয়াগুলো কেটে নিয়েছি। এটাকে কি বলে আসলে মনে পড়তেছে না এখন। তো যাই হোক, ওটা কেটে নিয়েছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি। এটার জন্য হচ্ছে মুরগির মাংস আমি ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দেব। তো প্রতিদিনের মতো সব সময়ের মতো আমি হচ্ছে প্রতিদিন তো ভিডিও দিতে পারি না, আগে প্রতিদিন হচ্ছে দিতাম।
তো সব সময়ের মতো হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার এই ভিডিওটা পৌঁছে দেবে আপনাদের মতো অন্যান্য ভিউয়ার্স ভাইয়া এবং আপুদের কাছে। তো আমার ভিডিওটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে, এজন্য হচ্ছে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম না। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।